হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা কিন্তু বাংলা থেকে গুরুত্বপূর্ণ মোট 100টি বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করব। ওকে, বাংলা ব্যাকরণ এবং বাংলা পেডাগজি মিলিয়ে মোট 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ম্যারাথন ক্লাস। তো দেখো, আজকেটি আমাদের বাংলা প্র্যাকটিস সেট নাম্বার 2। অফিসিয়াল সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু এমসিকিউগুলো আলোচনা করব নতুন প্যাটার্ন অনুযায়ী, এবং এই সব প্রশ্ন উত্তরগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ম্যারাথন ক্লাসটা আমরা আলোচনা করব। ওকে, তো দেখো, এই সমস্ত ক্লাসগুলোর ফ্রি পিডিএফ এখন কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে পিডিএফটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি নোট, এছাড়া ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে সিআরপি টিচার্স একাডেমি। তো এই গ্রুপে তোমরা কী করে যুক্ত হবে, দুটো প্রসেস রয়েছে। হয় তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে তোমরা এই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে যুক্ত হবার, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে ডিরেক্ট সার্চ করো সিআরপি টিচার্স একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই বাংলা ম্যারাথন ক্লাস। আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন ক্ষেত্রে? তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভাষার আয়ত্তি ঘটানো। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেবল মানব শিশুই ভাষা শিক্ষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী, এই উক্তিটি কে করেছেন? কেবল মানব শিশুই, অর্থাৎ মানুষের শিশুই এই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। তো সঠিক উত্তর হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন চমস্কি। অপশন ডি বা অপশন ঘ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, এলএডি এর পূর্ণ রূপ কি? এর পুরো নাম কি এলএডি? তো দেখো, বাংলা পেডাগজির ক্ষেত্রে এলএডি এর পূর্ণ রূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশন বি বা অপশন খ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, কুকু বা এই যে কুকিং শব্দ, এটি শিশুরা কোন সময় করে? 3 সপ্তাহে, 5 সপ্তাহে, 6 সপ্তাহে নাকি 2 সপ্তাহে? তো দেখো, একটা হয় কুকু শব্দ, একটা হয় বাবলিং। ওকে, তো মনে রাখবে যে কুকু শব্দ এটি কিন্তু শিশুরা 6 সপ্তাহ থেকে করে, মোটামুটি 1.5 মাস বয়স থেকে। অপশন গ বা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, দেখবে দেখো নেক্সট 5 নম্বর, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য চারটির মধ্যে কোনটি? শ্রবণযোগ্যতা, স্পষ্টতা, বাকপটুত্ব নাকি উপরের সবগুলি? তো দেখো, একটি শিশুর বা একটি শিক্ষার্থীর সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কিন্তু এই 3টি। ওকে, উপরের সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে সহজ এবং সরল, মোটামুটিভাবে নাকি দায়সারাভাবে নাকি জটিল? ওকে, অর্থাৎ একজন শিক্ষক যখন পড়াবেন, সে শিক্ষকের পরিবেশন ভঙ্গি, পড়ানোর যে পরিবেশন ভঙ্গি, সেটি কীরকম হবে? একদম সহজ সরল নাকি মোটামুটি নাকি দায়সারাভাবে নাকি জটিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সহজ এবং সহজ সরলভাবে। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আমরা কিন্তু আলোচনা করছি বাংলা পেডাগজি এবং ব্যাকরণ মিলিয়ে মোট গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর, এবং প্রত্যেক দিন সকাল 9টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে বাংলার ম্যারাথন ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সাধনা পাঠ কোন পাঠকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাধনা পাঠ বলা হয় কবিতা পাঠকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 8 নম্বর, লিখন দক্ষতা বৃদ্ধির উপায় হলো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? গল্প বলা, কবিতা পাঠ করা, গল্প লেখা নাকি নাটক শোনা? তো সঠিক উত্তর হয়ে যাবে লিখন দক্ষতা বৃদ্ধির উপায় হলো গল্প লেখা। ওকে, গল্প লিখলে কিন্তু লিখন দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ শিক্ষার্থীরা যত লিখবে তত তার কিন্তু লিখন দক্ষতা বৃদ্ধি পাবে। নেক্সট দেখো 9 নম্বর, ডিসলেক্সিয়া এটি এক ধরনের কি? তো দেখো, এটি কিন্তু গতকালের ক্লাসেও করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া এটি হলো এক ধরনের শিখন অক্ষমতা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের প্রশ্ন। আরম্ভ এই শব্দটির বিশেষণ কোনটি? এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, আরম্ভ এই শব্দটির বিশেষণ হলো আরন্ধ, অর্থাৎ পথ পরিবর্তন হয়ে যাবে আরন্ধ। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, উপযুক্ত বক্তা কাকে বলা হয়? যে সুন্দরভাবে কথা বলতে পারে, যে যুক্তিতর্কভাবে কথা বলতে পারে,
যে যুক্তি তর্ক তথ্য দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে, নাকি যে কেবলই শুধুমাত্র বলে? তো দেখো, সুন্দর বক্তা বা উপযুক্ত বক্তা তখনই তাকে বলা হবে যখন সে যুক্তি তর্ক এবং তথ্য তিনটি বিষয় দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী রয়েছে। শ্রেণীকক্ষে শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য কী করণীয়? অর্থাৎ একটি শ্রেণীকক্ষে সাহিত্য বা ল্যাঙ্গুয়েজ এর প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য, অনুরাগ সৃষ্টি করার জন্য একজন শিক্ষকের কী করণীয়? ভালো কবিতা পড়তে বলা, শিশুদের সাহিত্যিক রচনা পড়তে বলা, ছবি আঁকতে বলা, নাকি পাঠ্য বই পড়তে বলা? কিসের মাধ্যমে শিশুদের সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি হবে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে শিশুদের সাহিত্যিক রচনা পড়তে বলা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, শ্রুতিলিখন বলতে কি বোঝায়? তো দেখো, শ্রুতিলিখন বলতে বোঝায়, সঠিক উত্তর হয়ে যাবে শুনে শুনে লেখা। ওকে, শ্রুতিলিখন বলতে বোঝায় শুনে শুনে লেখা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন। কোন স্বরবর্ণের কোনো চিহ্ন বা প্রতীক নেই? তো সঠিক উত্তর হয়ে যাবে অকার। ওকে, অকারের কিন্তু কোনো রকম চিহ্ন বা প্রতীক নেই। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আমরা কিন্তু চটপট আলোচনা করছি প্রত্যেক দিন সকাল 9টায় বাংলা থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। ওকে, এটি কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস এবং তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই ম্যারাথন ক্লাসগুলো চলবে। প্রত্যেক দিন সকাল 7টায় তোমরা পেয়ে যাচ্ছ ইভিএসের ম্যারাথন ক্লাস, সকাল 9টায় পেয়ে যাচ্ছ বাংলার ম্যারাথন ক্লাস, দুপুর 12টায় পেয়ে যাচ্ছ গণিত পেডাগজির ম্যারাথন ক্লাস। ওকে, আর তোমরা বিকেল 5টায় পেয়ে যাচ্ছ সিডিপির গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট অথবা অধ্যায়ভিত্তিক ক্লাস, আর রাত একেবারে 9:30 তোমরা পেয়ে যাচ্ছ ইংরেজি পেডাগজির প্র্যাকটিস সেট। তো এই হলো আমাদের লাস্ট সপ্তাহের ক্লাসের রুটিন। তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি করো, তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 দিন সময় রয়েছে। তো নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। নিম্নের কোন বিকল্পটাই বিসর্গ সন্ধির নিয়মে পড়ছে না? এই 4টির মধ্যে কোনটি বিসর্গ সন্ধির যে নিয়ম সেই নিয়মে পড়ছে না? তো সঠিক উত্তর হয়ে যাবে এই যে অহরাত্র। তো দেখো, এই যে অহরাত্র যে সন্ধি বিচ্ছেদ, এই যে বিসর্গ, এটা কিন্তু ভুল রয়েছে, এটা কিন্তু বিসর্গ সন্ধির নিয়মে পড়ছে না। বাকি দেখো, চক্ষু রোগ, চক্ষু বিসর্গ রয়েছে, চক্ষুযোগ রোগ, অন্তকরণ, অন্তর্যোগকরণ। ওকে, অহরহ, অহযোগ অহ, তাহলে এগুলো কিন্তু বিসর্গ সন্ধির নিয়মের মধ্যে পড়ছে। একমাত্র যে অপশন সি অহরাত্র, এটা কিন্তু বিসর্গ সন্ধির নিয়মের মধ্যে পড়ছে না। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাকরণের প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকবে। ঠিকমতো অনুসৃত হইবে, এই যে অনুসৃত এই রেখাঙ্কিত অনুসৃত পদটি পদান্তর করলে কি হবে? অর্থাৎ পদ পরিবর্তন করলে কি হবে? তো দেখো, অনুসৃত এর পদ পরিবর্তন করলে কি হবে? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। দেখে নাও তোমরা ব্যাকরণের প্রশ্নগুলো কতটা সঠিকভাবে করতে পারছো। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অনুসৃত এই পদটির পদান্তর করলে সঠিক উত্তর হয়ে যাবে অনুসরণ। ওকে, অনুসরণের কিন্তু পদ পরিবর্তন হয় অনুসৃত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, জমে মানুষে টানাটানি, এই কথাটির অর্থ কী? তো দেখো, জমে মানুষে টানাটানি এই কথাটির অর্থ হলো মৃত্যু। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, নিম্নের কোনটি নদীর সমার্থক শব্দ নয়? নিচের কোনটি নদীর সমার্থক শব্দ নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বারিদ। বাকিগুলো দেখো, প্রবাহিনী, সরিত, তটিনী, এগুলো হচ্ছে নদীর সমার্থক শব্দ। ওকে, একমাত্র বারিদ এটি কিন্তু নদীর কোনো সমার্থক শব্দ নয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তো তুমি এটি কি জাতীয় সর্বনাম? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তো দেখো, এই যে তুমি রয়েছে, এটি কি জাতীয় সর্বনাম? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো ব্যক্তিবাচক সর্বনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তুমি এটি হলো ব্যক্তিবাচক সর্বনামের উদাহরণ। নেক্সট দেখো 21, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কী? মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কী? প্রয়োজনের তাগিদে কথা বলা, নাকি ভাবের আদান প্রদানের জন্য কথা বলা,
নাকি মানুষ কথা না বলে থাকতে পারে না তাই কারণে কথা বলা, নাকি বলার জন্য বলতে হয় বলে সেই কারণে মানুষ কথা বলে? তো মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীনকাল থেকে মানুষ কথা বলছে ভাবের আদান প্রদান করার জন্য। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভাবের আদান প্রদানের জন্য মানুষ কিন্তু কথা বলে, এটি কিন্তু কথা বলার মুখ্য উদ্দেশ্য। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, পাঠ্যপুস্তক কাদের প্রয়োজনে তৈরি হয়? শিক্ষার্থীদের, শিক্ষকের, নাকি সব মানুষ, নাকি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়? তো দেখো পাঠ্যপুস্তক তৈরি করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থী এবং শিক্ষকের প্রয়োজনে। ওকে, শিক্ষার্থী অর্থাৎ যে পড়বে আর শিক্ষক অর্থাৎ যে পড়াবে, উভয়ের প্রয়োজনে কিন্তু পাঠ্যপুস্তক তৈরি করা হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মরালি, মরালি এই শব্দটি কোন লিঙ্গ? পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, নাকি কোনোটি নয়? তো দেখো মরালি এই শব্দটি সঠিক উত্তর হয়ে যাবে, এটি হলো স্ত্রীলিঙ্গের উদাহরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, বিদ্যালয়ের কোনো পর্যায়ে খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে, সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাক প্রাথমিক স্তর। ওকে, পাক প্রাথমিক স্তর এই পর্যায়ে কিন্তু খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 26, প্রকল্প পদ্ধতির সাথে নিম্নের কোন পদ্ধতির গঠনগত মিল রয়েছে? তো দেখো প্রকল্প পদ্ধতির সাথে সঠিক উত্তর হয়ে যাবে সমস্যা সমাধান পদ্ধতির কিন্তু গঠনগত মিল রয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, একজন শিশুর আত্মপ্রকাশের উৎকৃষ্ট ভাষা মাধ্যম কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে একজন শিশুর আত্মপ্রকাশের উৎকৃষ্ট ভাষা মাধ্যম হলো তার মাতৃভাষা। ওকে, সে তার মাতৃভাষায় কিন্তু খুব সহজেই ভাবের আদান প্রদান করতে পারে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, সাধারণত বর্ণ পরিচয়ের পর শিশুদের শব্দ শিক্ষা দেওয়া হয়, তো এই পদ্ধতিকে কি বলা হয়? তো দেখো বর্ণ পরিচয়ের পরেই কিন্তু শিশুদের শব্দ শিক্ষা দেওয়া হয়, তো এই পদ্ধতিকে বলা হয় যান্ত্রিক পদ্ধতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, ভাষা শিক্ষায় আবৃত্তি, অভিনয়, সাহিত্যপাঠ কোন বিষয় হিসেবে গৃহীত হয়? তো দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো বিষয় শেখানো হয়, কী কী? আবৃত্তি, অভিনয়, সাহিত্যপাঠ। তো এগুলো কোন বিষয় হিসাবে পরিগণিত হয় বা গৃহীত হয়? সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে সহপাঠ ক্রমিক কর্মপ্রয়াস। ওকে, তো এগুলো কিন্তু সহপাঠ ক্রমিক কর্মপ্রয়াস এই বিষয় হিসেবে কিন্তু গৃহীত হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। তো দেখো ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে যেটা গ্রহণযোগ্য পদ্ধতি সেটি রয়েছে আরোহী পদ্ধতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, শিক্ষার কোন স্তরে গল্প বলা এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার প্রাথমিক স্তরে। ওকে, শিক্ষার প্রাথমিক স্তরে কিন্তু গল্প বলা এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, প্রাণীবাচক কর্মকে কোন প্রকার কর্ম বলা হয়? তো দেখো প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, অত্যাচার এটির সন্ধিবিচ্ছেদ করলে কী হবে? তো দেখো অত্যাচার এটির সন্ধিবিচ্ছেদ করলে হয়ে যাবে অতিযোগ আচার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো বাংলা ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু মোটামুটি প্রশ্ন আসবে, তোমাদের যে বাংলা পদ্য বা বাংলা গদ্য যেটি উঠিয়ে দেবে যে প্যারাটা, তো সেইখান থেকে কিন্তু তোমাদের এই টাইপের ব্যাকরণে প্রশ্ন আসবে। নেক্সট দেখো 34, প্রাথমিক স্তরে হাতের লেখায় যত্ন নেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের কি দেবেন, উপদেশ দেবেন, নাকি প্রতিদিন বাড়িতে লিখতে দেবেন মানে হোমওয়ার্ক দেবেন, নাকি ক্লাসে লেখার অভ্যাস করবেন, নাকি উপরের সবগুলি? তো দেখো প্রাথমিক স্তরে হাতের লেখা যত্ন নেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু ক্লাসেই লিখতে বলবেন। ওকে, বাড়িতেও কিন্তু কোনো হোমওয়ার্ক দেবেন না আর উপদেশ দেবেন না, সঠিক উত্তর হয়ে যাবে ক্লাসেই লেখার তিনি অভ্যাস করাবেন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন, একটি প্রবন্ধ রচনার মধ্যে শিক্ষার্থীদের কোন গুণের পরিচয় মেলে? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে একটি প্রবন্ধ রচনার মধ্যে শিক্ষার্থীদের
সৃজনশীলতা, ওকে, সৃজনশীলতা এই গুণের কিন্তু পরিচয় মেলে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো নেক্সট 36, আদর্শ পাঠের একটি গুণ হলো, এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো আদর্শ পাঠের একটি গুণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থ উপলব্ধি করতে পারা। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, শিক্ষণীয় বিষয়কে মূর্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন কি? তো শিক্ষণীয় বিষয়কে মূর্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন শিক্ষা উপকরণ, অর্থাৎ টিএলএমগুলো, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, ভীষণ গুরুত্বপূর্ণ একটি উক্তি, এই উক্তিটি কে করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, উপরোধ অনুরোধের ভাব ব্যক্ত হয় কোন বাক্যে? প্রার্থনাসূচক, অনুজ্ঞাসূচক, নির্দেশ নাকি ভাববাচ্য? তো সঠিক উত্তর হয়ে যাবে উপরোধ এবং অনুরোধ। ওকে, উপরোধ এবং অনুরোধ এগুলো কিন্তু ভাব ব্যক্ত হয় অনুজ্ঞাসূচক বাক্যে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, সাধু ভাষা নিম্নলিখিত কোন শব্দের ব্যবহার প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সাধু ভাষা নিম্নলিখিত তৎসম, ওকে, তৎসম শব্দের যে বহুল ব্যবহার সেটা কিন্তু লক্ষ্য করা যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শেখবার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আরোহী পদ্ধতি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 42, ত্রিভাষা সূত্র কোন কমিশন বা কমিটি প্রস্তাব করে? তো সঠিক উত্তর হয়ে যাবে ত্রিভাষা সূত্র, এটি হলো কোঠারি কমিশন। ওকে, কোঠারি কমিশন এটি কিন্তু প্রস্তাব করে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, ধ্বনি এবং ধ্বনি। তো দেখো একটা হচ্ছে রস্যিকার, একটা হচ্ছে দীর্ঘিকার, এই সমচ্চারিত শব্দটির অর্থ কী? তো দেখো ধ্বনি, যেটা রস্যু এবং রস্যিকার রয়েছে, তার মানে হচ্ছে সন্ন্যাসীর অগ্নিকুণ্ড, আর এই ধ্বনি যেটা দীর্ঘিকার রয়েছে সেটা হচ্ছে নদী। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে একটা ধ্বনির অর্থ হচ্ছে সন্ন্যাসীর অগ্নিকুণ্ড এবং আর একটা ধ্বনির অর্থ হচ্ছে নদী। নেক্সট দেখো 44, স্বল্প এর সন্ধিবিচ্ছেদ রূপ কোনটি? স্বল্প এর সন্ধিবিচ্ছেদ রূপ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সুযোগ অল্প। স্বল্প এর সন্ধিবিচ্ছেদের রূপ হলো সুযোগ অল্প। নেক্সট দেখো 44, বিপত্নিক এই শব্দটি কি জাতীয় লিঙ্গ? বিপত্নিক এই শব্দটি কি জাতীয় লিঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে নিত্য পুলিঙ্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নিত্য পুলিঙ্গ। নেক্সট দেখো 46, ক্রোধ এই শব্দটির বিপরীত শব্দ কী হবে? ক্রোধ এই শব্দটির বিপরীত শব্দ কী হবে? তো দেখো ক্রোধ এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রীতি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, প্রতি উপসর্গটি নিচের কোন অর্থে ব্যবহার করা হয়? তো দেখো প্রতি এই উপসর্গটি সঠিক উত্তর হয়ে যাবে বিরোধ এবং সম্মুখ। বিরোধ এবং সম্মুখ এই দুটো উভয় অর্থেই কিন্তু ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো 48, ভাষা শিখনের জন্য কোনটি প্রয়োজন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি পেডাগজির প্রশ্ন। সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। দেখে নাও যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো স্কোর করতে পারছো, তোমাদের পরীক্ষার আগে প্রস্তুতি কতটা হয়েছে। নেক্সট দেখো 48, ভাষা শিক্ষণের জন্য প্রয়োজন। সঠিক উত্তর হয়ে যাবে যথাযথ প্র্যাকটিস, অনুশীলন। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, পঠন হলো এক প্রকার কি? পঠন হলো এক প্রকার কি? সঠিক উত্তর হয়ে যাবে গ্রহণমূলক দক্ষতা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, গ্রহণমূলক দক্ষতা। নেক্সট দেখো 50, নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদনই হলো মূল কথা? নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদনই হলো মূল কথা? তো সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত সাধনা পাঠে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নিম্নলিখিত সাধনা পাঠে কিন্তু রস আস্বাদনই হলো মূল কথা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তাকে। অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তাকে। সঠিক উত্তর হয়ে যাবে কোহেলবার্গ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, শ্রেণীকক্ষে পাঠদান শেষ করার আগে
শিক্ষার্থীর উপলব্ধির মূল্যায়ন করা হবে কিভাবে? তার মুখ দেখে, নাকি 2-3টি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে তাকে বিভিন্ন প্রশ্ন করা হবে, নাকি গোষ্ঠী আলোচনার মাধ্যমে, মানে সামগ্রিকভাবে সবাই মিলে আলোচনা করা হবে, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা হবে, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণীকক্ষে পাঠদান শেষ করার আগে শিক্ষার্থীর উপলব্ধির যে মূল্যায়ন করা হবে, সঠিক উত্তর হিসেবে 2-3টি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে। মনে করো একজন শিক্ষক হিসেবে তুমি শ্রেণীকক্ষে পাঠদান করাচ্ছ, কোনো একটা বিষয় সম্পর্কে পড়াচ্ছ, তো যখন পড়াটা শেষ করা হবে তার আগে তুমি কি করে বুঝবে যে শিক্ষার্থীরা পড়াটা বুঝতে পারলো কি না? সেক্ষেত্রে তুমি কি করবে, যা পড়ালে সেইখান থেকে তুমি 2-3টে প্রশ্ন জিজ্ঞাসা করলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে শিক্ষার্থীরা কতটা উপলব্ধি করতে পেরেছে, কতটা বুঝতে পেরেছে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, 2-3টি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে। নেক্সট দেখো 53, ভাষার শিখন হলো, সঠিক উত্তর কী হবে এই 4টে অপশনের মধ্যে? তো দেখো ভাষার শিখন হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, পাঠ্যক্রম এটি কাদের উপযোগী হবে? পাঠ্যক্রম এটি কাদের উপযোগী হবে? তো সঠিক উত্তর যে পাঠ্যক্রম এটি হলো শিক্ষার্থীদের উপযোগী হবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণের কি নেই? গুরুত্ব নেই, ভূমিকা নেই, নাকি গুরুত্ব অপরিসীম, নাকি তাৎপর্য নেই? তো দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে শ্রবণ, যার যত শ্রবণ ক্ষমতা ভালো হবে সে তত কিন্তু ভাষা শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে পারবে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, গুরুত্ব কিন্তু অপরিসীম। নেক্সট দেখো 56, মূল্যায়নে কি জানা যাবে? সঠিক উত্তর কী হবে? তো দেখো মূল্যায়নে শিক্ষার্থীরা কতটা পাঠ শেষ করেছে, বিষয়বস্তু কতটা রপ্ত করতে পেরেছে, শিক্ষক কতটা পড়ালেন, কোনোটাই কিন্তু হবে না। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, দীপা নাচিতেছে, দীপা নাচিতেছে। তো দেখো এক্ষেত্রে ক্রিয়ার কোন কাল রয়েছে এক্ষেত্রে নির্ণয় করুন। সাধারণ বর্তমান, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান, নাকি ঘটমান বর্তমান? তো সঠিক উত্তর হয়ে যাবে, তো দেখো নাচিতেছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেছি তেছো এগুলো থাকলে কিন্তু কি হয়, ঘটমান বর্তমান হয়। ওকে, মানে এর ইংরেজি অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, ঔ হলো এক প্রকার কি? যৌগিক স্বর, ছন্দাক্ষর, উভয়, নাকি কোনোটি নয়? তো দেখো ঔ হলো সঠিক উত্তর হয়ে যাবে যৌগিক এবং ছন্দাক্ষর উভয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, শিক্ষক যদি শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক থাকে তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কী সম্পর্ক থাকবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উপরের সবগুলি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60, শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ কি? শিক্ষার্থীদের বানান ভুল হওয়ার মূল কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীদের বানানটা ভুল হওয়ার মূল কারণ হলো সঠিক বানান শেখানোর ব্যাপারে শিক্ষকদের কিন্তু আগ্রহ একান্তই বর্তমানে কমে গিয়েছে। তো এই কারণে কিন্তু শিক্ষার্থীদের বর্তমানে বানান ভুল হচ্ছে, বানান ভুল হওয়ার মূল কারণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি কোনটি? আভ্যন্তরীণ মূল্যায়ন, বহি মূল্যায়ন, প্রাথমিক মূল্যায়ন, নাকি সামগ্রিক মূল্যায়ন? তো দেখো পাঠ শেষে যে মূল্যায়নটা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু একটি সামগ্রিক মূল্যায়ন। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়নের ফলে কি হয়? ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়নের ফলে সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীর ভাষা দক্ষতা এবং দুর্বলতা দুই জানা যায়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, পাঠ্যপুস্তক রচিত হয় কি অনুযায়ী? তো দেখো পাঠ্যপুস্তক রচিত হয় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। ওকে, অপশন এ বা অপশন ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, টিএলএম এর পুরো নাম কি? তো দেখো টিএলএম এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ওকে, এর বাংলা অর্থ হচ্ছে শিখন উপকরণ। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, পুস্তক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে পুস্তক হলো মানব জাতির চিন্তাধারার বিবরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66,
পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভূমিকা কার থাকে? পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভূমিকা কার থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভূমিকা থাকে ভাষা সাহিত্যের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকবৃন্দের উপর। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোন মাধ্যম থেকে? বিদ্যালয় থেকে, তার পিতামাতা এবং চারিপাশের পরিবেশ থেকে, নাকি ভাষা শিক্ষণের মাধ্যমে, নাকি বর্ণ পরিচয় পাঠ করে? তো দেখো দুটো বিষয় হয়, একটি হয় ভাষার আয়ত্তীকরণ, একটি হয় ভাষার শিখন। তো মনে রাখবে যে একটি শিশুর যে ভাষার আয়ত্তীকরণ সেটি ঘটে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে, পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে। একটি শিশু ছোটোবেলায় অটোমেটিকলিভাবে যে ভাষাজ্ঞানটাকে রপ্ত করার চেষ্টা করে তাকে কিন্তু বলা হয় ভাষার আয়ত্তি। ওকে, এবং আরেকটি হয় ভাষার শিখন। ভাষার শিখন কি? শিশু স্বজ্ঞানে ভাষাটাকে যেভাবে শেখার চেষ্টা করে, ওকে, সেটাকে বলা হচ্ছে ভাষার শিখন। তাহলে একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করছে কোথা থেকে? তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে। নেক্সট দেখো 68, ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় কি ঘটে? তো দেখো ভাষার আয়ত্তি প্রক্রিয়ায় সঠিক উত্তর হয়ে যাবে ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, শিশুদের কলধ্বনি বা বাবলিং, এর আগে আমরা দেখলাম যে কুকু শব্দ সেটি হয়ে যাবে 6 সপ্তাহ থেকে, আর বাবলিং বা কলধ্বনি এটি হয়ে যাবে কিন্তু 6 মাস বয়স থেকে, মানে 180 দিন এই বয়স থেকে। ওকে, 180 দিন। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ডেভিড ম্যাকলিন গবেষণায় কী জেনেছেন? তো দেখো এটিও কিন্তু বাংলা পেডাগজির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হিসেবে ডেভিড ম্যাকলিন তিনি গবেষণায় জেনেছেন একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে। ওকে, অপশন গ বা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, পাঠদান সমাপ্তির পর অধিকাংশ ছাত্র বিষয়বস্তু অধিগত করতে না পারলে শিক্ষক কী করবেন? পাঠদান সমাপ্তির পর অধিকাংশ ছাত্র বিষয়বস্তু অধিগত করতে না পারলে একজন শিক্ষক, সঠিক উত্তর হয়ে যাবে পরের দিন শিক্ষক আবার নতুনভাবে বিষয়বস্তু পরিবেশন করবেন। ওকে, এটি কিন্তু শিক্ষকের কর্তব্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, বিষয়বস্তু শিক্ষার্থীরা অধিগত করতে পেরেছে কিনা শিক্ষক কী করে বুঝবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, শিক্ষার্থী কোনো শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষক কী করবেন? অর্থাৎ শিক্ষক মহাশয় কোনো একটা বিষয় পড়াচ্ছেন, সেই বিষয় সম্পর্কে যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী কোনো বিষয় বুঝতে না পারে, কাউন্টার যদি প্রশ্ন করেন, সেক্ষেত্রে একজন শিক্ষক কী করবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সেক্ষেত্রে একজন শিক্ষক ভালোভাবে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দেবেন। ওকে, তাকে কিন্তু এড়িয়ে যাবেন না বা তাকে থামিয়ে দেবেন না। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কী করবেন? একটি ছাত্র যদি ভালোভাবে উত্তর দেয় তাহলে শিক্ষক কী করবেন? সঠিক উত্তর যাবে শিক্ষক তাকে উৎসাহিত করবেন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, ভাষার বৃত্তি বলতে কী বোঝায়? ভাষার বৃত্তি বলতে কী বোঝায়? সঠিক উত্তর হচ্ছে ভাষার বৃত্তি বলতে ভাষার উদ্দেশ্যকে বোঝায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, হ্যালিডে তিনি কয়টি ভাষাবৃত্তির কথা উল্লেখ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। হ্যালিডে তিনি হচ্ছে কয়টি ভাষাবৃত্তির কথা উল্লেখ করেন? সঠিক উত্তর যাবে 60টি। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, বাংলা ভাষার শিক্ষাদানের সামাজিক দিক কোনটি? তো দেখো বাংলা ভাষার শিক্ষাদানের সামাজিক দিক হলো, সঠিক উত্তর হয়ে যাবে ঐতিহ্যকে চেনা এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো আমরা কিন্তু আলোচনা করছি বাংলা পেডাগজি এবং ব্যাকরণ মিলিয়ে গুরুত্বপূর্ণ চটপট 100টি প্রশ্ন উত্তর। প্রত্যেক দিন সকাল 9টায় তোমরা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত এই বাংলার ম্যারাথন ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট দেখো 78, লিপ রিডিং মানে কি বলছে সেটা কিন্তু ঠোঁটের আকৃতি দেখে কিন্তু সেটা বোঝা যায়। ওকে, না শুনেও সেটা কিন্তু বোঝা যায়, এটাকে বলা হচ্ছে লিপ রিডিং। তো লিপ রিডিং পদ্ধতি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে যারা বধির, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয় লিপ রিডিং। অর্থাৎ আমি কি বলছি, আমার সামনে যদি কেউ কানে শুনতে না পায়, সে কিন্তু আমার ঠোঁটের অঙ্গভঙ্গি দেখেই সে বুঝতে পারবে আমি কি বলছি।
ওকে, তাহলে এটি হয়ে যাবে লিপ রিডিং, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় এর কারণ কি? দেখবে প্রতিটি শ্রেণীকক্ষে কিন্তু যে বোর্ডটা ব্যবহার করা হয় তার রং হচ্ছে কালো, তো এই কালো রং ব্যবহার করার কারণ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করার কারণ হলো কালো রং আলোর প্রকৃষ্ট শোষক, অর্থাৎ সেখানে কিন্তু কোনো প্রতিফলন হয় না। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80, একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি? তো সঠিক উত্তর হয়ে যাবে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য হলো উদাত্ত কণ্ঠস্বর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, ভাষার উন্নতি মানে সঠিক উত্তর কী হবে? তো ভাষার উন্নতি মানে হচ্ছে ব্যক্তির উন্নতি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, লেখ্য ভাষা হলো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো লেখ্য ভাষা হলো কথ্য ভাষার লিখিত বয়ান, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, প্রকল্প পদ্ধতি হলো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো প্রকল্প পদ্ধতি হলো কর্মভিত্তিক পদ্ধতি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, নিঃসন্দেহে একটি শব্দ কোন পদ? সঠিক উত্তর হবে সন্ধিবদ্ধ পদ। ওকে, প্রতিটি শব্দ কিন্তু সন্ধিবদ্ধ পদ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, বাক্যের ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করলে সেটা কি হয়? তো দেখো এটি কিন্তু কারক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বলেছে বাক্যের যে ক্রিয়াকে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি, তো মনে রাখবে কে দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক, আর কী দিয়ে প্রশ্ন করলে হয় কি বা কাকে সেটা হয় কর্মকারক। ওকে, কি বা কাকে সেটা হয় কর্মকারক, আর কে দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক। নেক্সট দেখো 86, এমন দেশটি কোথাও তুমি খুঁজে পাবে না কো, তো তুমি এখানে কি জাতীয় সর্বনাম? তো দেখো এই প্রশ্নটা কিন্তু রিপিটেড প্রশ্ন, রিপিট হয়ে গিয়েছে, সঠিক উত্তর কী হবে? এটি কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। ওকে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো 87, নিচের কোন বানানটি অশুদ্ধ? দেখো চারটির মধ্যে কোন বানানটি ভুল রয়েছে? শ্মশান, সমীচীন, প্রতিযোগিতা নাকি ব্যক্তিগত? তো দেখো শ্মশান বানান ঠিক রয়েছে, সমীচীন ময় দীর্ঘী চয় রশ্মি ঠিক রয়েছে, ব্যক্তিগত এটাও ঠিক রয়েছে, তাহলে প্রতিযোগিতা, প্রতিযোগিতা কিন্তু গয় রস্বীকার হবে, এটি কিন্তু ভুল রয়েছে, অশুদ্ধ রয়েছে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? পাঠ পরিকল্পনা রচিত হবে এটি কিসের ভিত্তিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষার্থীদের চাহিদা, রুচি, মনন এবং চিন্তনের ভিত্তিতে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? তো দেখো পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের বিষয়ের গভীরতা, একজন শিক্ষক যখন পড়াবেন সেই বিষয়ে তার কতটা দখল রয়েছে, সেই বিষয়ে তার কতটা গভীরতা রয়েছে, সেটি কিন্তু অধিক বেশি গুরুত্বপূর্ণ, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90 নম্বর প্রশ্ন, শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন? শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন? তো সঠিক উত্তর যাবে শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার, এর কারণ হলো মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। ওকে, তো দেখো আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু মনোবিজ্ঞান সম্মত। আগেকার যুগে কী হতো, শিক্ষক মহাশয় বা গুরুপণ্ডিত তারা কিন্তু শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পড়াতেন, লাঠি নিয়ে ভয় দেখিয়ে পড়াতেন, কিন্তু বর্তমানকালের শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীদের সাথে বন্ধুর মতো আচরণ করে তাদেরকে শেখাতে হবে, অর্থাৎ এখনকার শিক্ষা ব্যবস্থা কিন্তু মনোবিজ্ঞান সম্মত। সুতরাং প্রতিটি শিক্ষককে কিন্তু মনোবিজ্ঞান সম্পর্কে জানতে হবে, এর কারণ হলো মনোবিজ্ঞানভাবে কিন্তু তাদেরকে পড়াতে হবে শিক্ষার্থীদের। তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? তো দেখো ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব, তিনি কিন্তু অবশ্যই অনেক বেশি সংবেদনশীল হবেন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, শিক্ষার্থী কোন শব্দ ভুল উচ্চারণ করলে শিক্ষক কী করবেন? সঠিক উত্তর হয়ে যাবে তাকে কিন্তু সঠিক উচ্চারণটা দেখিয়ে দেবেন, কারণ শিক্ষার্থীর কিন্তু ভুল হবে এবং সেই ভুল সংশোধনের দায়িত্ব কিন্তু শিক্ষকের। ওকে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কী ভাষা ব্যবহার করবেন? সাধু ভাষা, চলিত ভাষা, মান্যচলিত ভাষা নাকি আঞ্চলিক ভাষা? তো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, যে একটি শ্রেণীকক্ষে শিক্ষক কোন বিষয়
যখন পড়াবেন কোনো বিষয়ে তখন তিনি কী ভাষা ব্যবহার করবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মান্যচলিত ভাষা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, পাঠদান শিক্ষক মহাশয় কিসের ওপর জোর দেবেন পাঠদানের ক্ষেত্রে? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু সঠিকভাবে শিক্ষণ উপকরণগুলো ব্যবহার করবেন। ওকে, টিএলএমগুলো, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালগুলো। নেক্সট দেখো 95, শিক্ষকের ব্যবহার হবে কিসের মতো? তো দেখো শিক্ষকের ব্যবহার হবে কিন্তু অবশ্যই বন্ধুর মতো, যেটা কিন্তু একটু আগে বললাম যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু মনোবিজ্ঞানসম্মত। এই শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে একজন শিক্ষক যখন পড়াবেন তিনি কিন্তু বন্ধুর মতো আচরণ করে শিক্ষার্থীদের পড়াবেন। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, শিক্ষকের কোন গুণ শিক্ষার্থীকে পড়াশোনায় আকৃষ্ট করবে? তো সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষকের যথাযথ পরিবেশন ভঙ্গি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, 23 সংখ্যাবাচক শব্দের পূরণবাচক রূপ কোনটি? তো দেখো 23 সংখ্যাবাচক শব্দের পূরণবাচক রূপ হলো ত্রয়োবিংশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তো এটির কারক নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এই যে ঘরেতে, ঘরেতে এটি কোন কারক? তো দেখো কোনো স্থান কাল পাত্র এগুলো কিন্তু হয়ে যাবে অধিকরণ কারক। অধিকরণ কারকে এ বিভক্তি। ওকে, তাহলে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কোথায় এলো ভ্রমর, কোথায় মৌমাছি এলো? ঘরেতে। তাহলে ঘর এটি হয়ে যাবে কিন্তু অধিকরণ কারক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, পঞ্চপ্রদীপ এই শব্দটির ব্যাসবাক্য কোনটি? পঞ্চপ্রদীপ এই শব্দটির ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চপ্রদীপ মানে হলো পঞ্চপ্রদীপের সমাহার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, যে নারীর হাসি পবিত্র এবং সুন্দর তাকে এক কথা প্রকাশ করলে কী হবে? তো সঠিক উত্তর হবে সুচিস্মিতা। তো এটি কিন্তু পরীক্ষায় শুদ্ধ এবং অশুদ্ধ বানানোর ক্ষেত্রেও আসে। ওকে, দুটোই কিন্তু রস্বীকার হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 100টি প্রশ্ন উত্তর। গতকালও তোমাদেরকে করিয়েছি এবং এই সপ্তাহটা কিন্তু চলবে। প্রত্যেকদিন সকাল 9টায় তোমরা কিন্তু বাংলা থেকে গুরুত্বপূর্ণ এই টাইপের 100টি প্রশ্ন উত্তর পেয়ে যাবে, বাংলার ম্যারাথন ক্লাস। আর এই প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এখন কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে পিডিএফটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পিডিএফের পাশাপাশি তোমরা কিন্তু একদম ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। প্রত্যেক দিন 4-5টা করে মক টেস্ট নেওয়া হচ্ছে বিষয়ভিত্তিক। ফ্রিতে টেট পরীক্ষার নোট পেয়ে যাবে। এই গ্রুপটার নাম হচ্ছে সিআরপি টিচার্স একাডেমি। ওকে, তো এই গ্রুপে যুক্ত হওয়ার দুটো প্রসেস রয়েছে। এক, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সিআরপি টিচার্স একাডেমি এবং জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।